কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন আমি কোথায় বেরোচ্ছি ভর দুপুরবেলা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর এখানে ঠাকুর বিসর্জন করে দুপুরবেলা, তা দুপুরবেলা করার কথা, তো দুপুরবেলা আর হয়নি, প্রায় বিকেল হতে যায়, প্রায় 4টে বাজতে যায়। আর আমি ঘুম থেকে উঠেছি 2টো, ঘুম থেকে 2টোর সময় উঠে আমি ভাত খেয়েছি, ভাত টাত খেয়ে একেবারে চান দান করে বেরিয়েছি যে ঠাকুর বিসর্জনটা দেখব। আর কালকে নেচে আমার গলাও প্রচণ্ড ব্যথা, আর হাত পাও খুব ব্যথা, আমি তো উঠতে পারছিলাম না, কারণ অনেক দিন পরে আবার নাচলাম, তো তার জন্য ওই জন্য দুপুরবেলা ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে এসেছি একেবারে। যেহেতু 4টের দিকে ঠাকুর ভাসাবে বলে, ওই জন্য আমি 3টে বাজে এখনই চলে এসেছি। একটু ঠাকুরের সামনে থাকবো বা বসে থাকবো, তারপরে বিসর্জন দেখে 5টাতে বাড়ি যাব। তারপরে আবার মেয়ের প্রোগ্রাম আছে, আজকে রাতেই প্রোগ্রাম আছে, কারণ বিসর্জনের পরদিন করার কথা ছিল, বাট আজকেই বলছি বিসর্জনের দিনেই সন্ধ্যাবেলা মেয়ের প্রোগ্রাম আছে 8টা থেকে। তো মেয়েকে বললাম আমার সাথে যেতে, তা ও বলছে না মা আমি যাব না, কারণ আগের দিন ও রাত্রিবেলাতে ও অনেক নাচ করেছে, তো তার জন্য ওর হাত পাও ব্যথা, ও চুপচাপ শুয়ে রয়েছে, ও তো উঠিনি। আমি তাও খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি, আর ও আমার সাথে ঘুম থেকে উঠেছে, বাট চান ধান করে খাওয়া দাওয়া করে ও আবারই শুয়ে পড়েছে, বলছে মা আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা আবার প্রোগ্রাম আছে। তা আমি বললাম ঠিক আছে, প্রোগ্রাম যেখানে আছে তুই শুয়ে রেস্ট নে, আমার তো আর প্রোগ্রাম নেই, তাহলে আমি একটু ঘুরে আসি। আর আমার দেখতে কেন জানি না, এত ভাসান বলো কোনো অকেশন বলো, আমার দেখতে খুবই ভালো লাগে। আর আমার মা আমাকে সবসময় বলে তুই মেয়ে না ছেলে, আমি মাঝে মাঝে বুঝে পাই না। দেখো বন্ধুরা, মেয়ে হলেই যে অকেশন দেখতে আসতে পারে না, বাড়ির মধ্যে থাকে, এটা কিন্তু নয়। আর ছেলে হলেই যে বাইরে ঘাটে বেরোতে পারে, অকেশন দেখতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি তো কারোর কথাই শুনি না, কারণ এগুলো দেখতে আমার খুব ভাল লাগে। আমি খুব মানে আনন্দ করি সবার সাথে, সবাই এখানে কি শুধু ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে। আজকেও দিদিকে ডাকলাম, দিদি এলো না, বললো আমি সবে স্নান করে এসেছি, তুই যা আমি যাচ্ছি। আমি বলি তুই ওই করতেই থাক, প্রায় বিসর্জন হয়ে যাবে আর তারপরে তুই যাবি। আজকে আমার সাথে কেউ নেই, না আছে আমার মেয়ে, না আছে আমার দিদি, না আছে আমার দিদির ছেলে, আজকে টোটালি কেউ যায়নি। বলে এ বলছে আমার শরীর খারাপ, ও বলছে অমুক, আরে তেরি যার যা হয় হোক, আমি বাট ঘুরে আসি, কারণ এই জিনিসগুলো মিস করবো না। আর বেশি দূর নয় এটা আমাদের, মানে একটুখানি বাড়ি থেকে বেরোলেই একটুখানি, আমরা যেই পুকুরে স্নান করতে যাই, তো ওই পুকুরেই আর কি পাশেই হচ্ছে ঠাকুরটা। একা একা যেতে কার ভালো লাগে বলো বন্ধুরা? বাড়ি থেকে যদি কেউ একজন যায়, তার সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে যায়, বাট ওরা তো কেউ যাবে না। আর আমার তো কোনো ব্যাপার না, কারণ আমার ওখানে বান্ধবীরা আছে, ওদের সাথে একবার দেখা হয়ে গেলে আমার কোনো যায় আসে না। এদিকে দেখো মায়ের গয়না খোলা শুরু হয়ে গিয়েছে, কারণ এরপরে মাকে বিসর্জন দিয়ে দেবে। তো মায়ের কিছু গয়না সোনার আছে, আর কিছু গয়না রূপোর আছে, আর বাট কিছু গয়না রূপোর জিনিস আর কি সোনার জল করে ধোয়া আছে। তো ওগুলোই মাকে পরানো ছিল, আর ওগুলোই লিস্ট করে নিয়ে এসছে, একটা একটা করে খুলছে, আংটি বলো, চুড়ি বলো, বা এই জিনিস বলো, টিকুলি বলো, জিভ বলো, তোমার টিপ বলো, এগুলোই সব লিস্ট করা আছে, নপুর আছে, সব লিস্ট করে একটা একটা করে খুলছে মাকে, আর একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছে, কারণ প্রত্যেক বছর মাকে এইভাবে সাজানো হয়, আর প্রত্যেক বছর স্নানের ঘাটে এসে মার এগুলো খোলা হয়, খুলে আবার গুছিয়ে রেখে দেয়, কারণ আগামী বছরের জন্য। এখনই দেখো আমার দিদি এসছে, আর তার সাথে ওর ছেলে, এক্ষুনি মা বিসর্জন হয়ে যাবে, এখনই ও এসে ঢুকেছে, আর ওর জন্য যদি আমি ওয়েট করতাম, এগুলো কি আমার দেখা হতো? দেখাই হতো না। ও যেখানেই যায় সমস্ত জায়গায় লেট করে, যদি বলে আমি 8টায় যাব, তো সেখান থেকে ঘর থেকে বেরোই 9টায়, কেন এরকমভাবে ও এই কাজটা ওই কাজটা ওটা সেটা করতে করতেই দেরি হয়ে যায়। বাট আমি যদি কোথাও যাওয়ার কথা থাকে, আমি সমস্ত কাজ আগে গুছিয়ে নিয়ে বাট টাইম টু টাইম আমি বার হই। আমি ওই লেট হয়ে যাবে এটাও দেখতে পাবো না, ওটা দেখতে পাবো না, আমি ওগুলো মিস করি না, কারণ আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কেন জানি না, আমার অকেশানগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। তো কার কার অকেশান দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এদিকে দেখো আমার গলা প্রচণ্ড ব্যথা, চিৎকার করে করে নিয়েছে।
এত গরমে এই ঘামে নেচে নেচে গোটা তো পুরো স্নান হয়ে গিয়েছিলাম, বাট আর এখন এসে দেখছি রাত্রিবেলা ভালোই এসছিলাম, বাট আর আমি তো শুই মেঝেতে, যেহেতু আমার ঘর ভাঙা হয়ে গিয়েছে আর মেঝেতে শোয়া হয়, তো উঠে দেখছি আমার গলাটা প্রচণ্ড হারে ধরে গিয়েছে, ঢোক চাপছি গলায়, খুবই ব্যথা, কথা বলতে পারছি না আমি। মেয়ে ওই জন্য বলেছিল, মা যেতে হবে না, তুমি শুয়ে পড়ো, যেহেতু তোমার গলা ব্যথা, হাত পা যন্ত্রণা করছো বলছো। আমি শক্তিবাম দিয়েই মাথাতে শুয়েছিলাম, বাট কি করব, যদি আমি একটু ঘুমিয়ে পড়ি এই জিনিসগুলো আমি দেখতে পাবো না, এটা আমার টোটালি মিস হয়ে যাবে। আর আমি চাই না যে এগুলো মিস করতে, কারণ পুকুরে এত সুন্দর বাজি দেয়, তারপরে সামনে মানে এই সানের ঘাটটা পুরো জুড়ে বাজি লাগানো, এত মানে বাজি দেয়, শুদ্ধ বাজিতে বাজি। এদিকে দেখো মায়ের এবার ঘোরাবে মাকে, দিদি বলছে আমি ঠিক টাইমে এসেছি, মায়ের বিসর্জন হওয়ার আগে আমি এটাই দেখতে চাই, এটাই দেখে আমি বাড়ি চলে যাব। আমি বলছি একটু আগে আসতে পারতিস, পুকুর পাড়ে কত বাজি লাগানো ছিল, কত মজা হলো। ও বলছে না এই দুপুরবেলা আমার আর ভাল লাগছে না, কারণ অনেকটাই রাতে বাড়ি যাওয়া হয়েছিল, বাট খুব একটা ঘুম হয়নি, কাজ টাজ সেরে এবার আমি স্নান ধান করে গিয়ে ঘুমাবো। বলছে তুই তাও তো ঘুম থেকে উঠে এসছিস, বাট আমার সারাদিন ঘুম হয়নি, এইবারে আমি গিয়ে ঘুমাবো আর উঠবো সেই সন্ধ্যে 7টায়, উঠে ড্রেস ট্রেস পরে আবার তোর মেয়ের প্রোগ্রাম আছে ওটা দেখতে আসবো। আমি বললাম হ্যাঁ রে, আমার তো গিয়ে আর ঘুমানো হবে না, কারণ এখানেই তো যেতে যেতে 5টা প্রায় বেজে যাবে। এরপর মুখ হাত পা ধুয়ে আমি ড্রেস করবো, মেয়েকে ড্রেস করাবো, কারণ ও আর 4-5টা গানে নাচবে, সমস্ত ড্রেসগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। দিদি বলছিল আগে থেকে কেন গুছিয়ে রাখিস নি, যেহেতু এতগুলো গানে নাচবে। আমি বললাম আমার অভ্যাস আছে, কারণ আমি মেয়েকে প্রোগ্রামে এখানে সেখানে নিয়ে যাই, আর জিনিসপত্র কোথায় কি লাগবে মনে আছে, তবুও এনি চান্স যদি ভুলে যাই, আর বাড়ির কাছে কোনো ব্যাপারই না, সাজাতে সাথে যদি মনে পড়ে গিয়ে ছুটে নিয়ে আসবো এক ছুট মেরে, বা পাশে কেউ থাকলে তাকে বলবো সে নিয়ে চলে আসবে, আমারটা অতটা অসুবিধা হবে না। বাট দূরে কোথাও গেলে তখন আগে থেকে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখি, যেহেতু বাড়ির কাছে, আর অতটা অসুবিধা হবে না, তো তার জন্য তাড়াহুড়ো করিনি। আর আগের দিন বাড়িতে গিয়ে আর শরীরটা একটু খারাপ করেছিল, তো তার জন্য গোছাতে পারিনি। আমি চেয়েছিলাম যে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, বাট সময়টা আমার আর হয়নি, তো তার জন্য গোছানো হয়নি। আমি 1 ঘন্টার মধ্যে জিনিসপত্র গুছিয়ে মেয়েকে সাজিয়ে কমপ্লিট করে নিজে সেজে আমি এখানে 7:30টার মধ্যে ঢুকে যাব, কারণ যেহেতু 8টা থেকে প্রোগ্রাম স্টার্টিং, তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি যে বেরিয়ে যাব। তো যেতেও পারছি না, যতক্ষণ না মায়ের বিসর্জনটা হচ্ছে দেখছি ততক্ষণ যেতেও পারছি না। এবার দেখো আমার যেন কত কষ্ট কষ্ট লাগছে, কারণ মা ছিল, কত আনন্দ করেছি, কত মজা করেছি, কত নাচ গান করেছি, মায়ের বিসর্জন হয়ে গেল মানে সব শেষ। আমার আর একটুও ভাল লাগছে না, কারণ আগে ভাল লাগছিল, যেহেতু মায়ের বিসর্জন দেখতে আসবো, কত আনন্দ করছিলাম, বাট এরপরে আর একটুও ভাল লাগছে না। তো দেখো সবাই গায়ে জল ছড়া দিচ্ছে, আমি বারণ করছি দিস না, টোটাল পুরোটাই ভিজে যাচ্ছি, কারণ যেহেতু সামনে দাঁড়িয়ে আছি আমি, বারণ করছি, এরা শুনছেই না।